নির্ঘুম ঠোকর, শান্তা ফারজানা। প্রগাঢ় রাতে যখন ঘুমে বিভোর হয়ে যায় শহর, তখন আমি বালিশে মাথা ঠেকাই। অগোছালো চাদর আষ্টে পৃষ্ঠে টেনে নেই ক্লান্ত কায়ায়। আমার হাত ঘুমিয়ে পড়ে, পা ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে কাঁধ, মাথা আর শরীরের পুরোটাই। কিন্তু ঘুমায় না আমার মন। সে জেগে জেগে ভাবে রামপুরা ব্রিজের লাঠিতে ভর করে চলা খোড়া সেই ভিখিরির কথা, যে মাথা নিচু করে রাখে, রোদে নয়, বৃষ্টিতে নয়, লজ্জায়, বোঝার দায়ে। আমার মন ভাবে তিতাস রোডে মাইকিং করতে থাকা তথাকথিত সেই হুজুরের কথা, যে দিনে দুপুরে সন্ধ্যা রাতে রুক্ষ কণ্ঠে শোনায় দানের গান। হঠাৎ মনে পড়ে সেদিন দোকানে চোখের পানি মুছতে মুছতে বলেছিল, আপা, ব্যবসা আর নেই, কেমনে যে চলমু বুঝি না। প্রায় শেষ হয়ে আসা চালের ঠোঙার কথা ভাবতেই কুঁচকে যায় আমার মনটা। আবারও ৭৫ টাকার কেজি দরে 10 কেজি কিনতে হবে কাল। মানি ব্যাগে কত আছে? তবুও খালি পকেটে পদ্মা সেতু পার হব, বঙ্গবন্ধু টানেলে আসব, যাব, মেট্রো রেলে চড়ব, সিঙ্গাপুর নাম জপিয়ে জপিয়ে। মন হাসে। সান্ত্বনা দিয়ে মনকে ভোলানো যায়, কিন্তু পেটকে নয়। অবশেষে ভোররাতে কোয়েলের ঠোকরের আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে ক্লান্ত মনটাও। বেঘোরে বিড়বিড় করে, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ।